আমাদের বারবার একটা জিনিস দেখতে হয়, আমি প্রত্যেক গেস্টকে বলবো এই জায়গাটায় একবার নজর দেওয়ার জন্য যে আমরা দেখেছি ইদানিং কালে যা যা সমস্যা তৈরি হয় এই রাজ্যে, তার সমস্যার সমাধানের জন্য আমাদেরকে যেতে হয় কোথায় না হাইকোর্টে। হাইকোর্টই বলে দিল কি না, এই যে একজনকে আরজিকর থেকে রাতারাতি কয়েক ঘন্টার ব্যবধানে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে দেওয়া হচ্ছে, এই দায়িত্ব সামলানোর মতো এই মুহূর্তে তার যোগ্যতা আছে কিনা সন্দীপ ঘোষের, সেই নিয়ে প্রশ্ন তোলা হলো এবং বলা হলো যে না, তাকে এই দায়িত্ব দেওয়া যাবে না। এবং সেখানেও ভূমিকাটা একমাত্র হাইকোর্টেরই থাকলো, প্রশাসন তো তিরস্কারের বদলে পুরস্কার দিয়েছিল। আমরা একবার শুভজিতের কাছে আসবো। শুভজিৎ, আমরা এই যে বারবার বলছি, যারাই তাদের কণ্ঠ হয়তো রেজ করার চেষ্টা করছে বা হয়তো ভয়েস রেজ করার চেষ্টা করছে, প্রতিবাদ করতে চাইছে, তাদেরকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা গতকাল ময়ূখের সঙ্গে কথা বলছিলাম, এসএফআই এর জেনারেল সেক্রেটারি ময়ূখও বলছিলেন যে শুধু ময়ূখ নয়, এরকম অনেক মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের বাড়িতে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে লোক পাঠানো হয়েছে, পুলিশ গিয়েছে তাদের বাড়িতে এবং অনেকে অভিযোগ করেছিল যে তাদেরকে ফোন করে করে বলা হচ্ছিল তারা যেন না যায়। তারপর 163 ধারা জারি হলো, কিন্তু আটকানো গেল কি? প্রতিবাদটা আটকানো গেল কি? আশ্রয় তো পড়লো রাস্তায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কারণে ধন্যবাদ জানাবো, যে এই যে চিরাচরিত ইস্টবেঙ্গল মোহনবাগানের যে একটা শত্রুতা, এবং ডার্বি মানেই আমরা জানি ইস্টবেঙ্গল মোহনবাগান, তাদের মধ্যে একটা খুনছুটি, একটা বেশ তর্কাতর্কি, একটা এই পরিবেশ, এই প্রথম আমরা দেখলাম পশ্চিমবাংলার মাটিতে, আমরা সকলে দেখলাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সবাই একটাই স্লোগান দিল যে জাস্টিস ফর আরজিকর। আমি নিজে ঘটনাস্থলে কালকে আমি ওই সল্টলেক স্টেডিয়ামের দিকে যে মিছিল, সেই মিছিলে একজন সাধারণ ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে গেছিলাম, এবং আমার মতো অনেক মোহনবাগানের সমর্থক, মোহামেডান স্পোর্টিংয়ের সমর্থক, তাদের সঙ্গে একসঙ্গে আমরা মিছিল হেঁটেছি। আমার মনে পড়ছে আমরা বাসে করে যাচ্ছিলাম স্টেডিয়ামের দিকে, সায়েন্স সিটির সামনে আমাদের বাসটা থামিয়ে দেওয়া হলো, বললো এখান থেকে আর কেউ যাবে না। আমরা বাধ্য হয়ে ওখান থেকে মিছিল করে, তোমাদের চ্যানেলকেও আমি জানিয়েছিলাম, অন্যান্য চ্যানেলকেও, যে আমরা মিছিল করে গেলাম হচ্ছে সরাসরি ওই স্টেডিয়ামের দিকে। এবার বিষয় হচ্ছে কি, দেখুন এই যে বারবার বলা হচ্ছে না যে ভুল তথ্য, এরা প্রতিবাদ করছে। আচ্ছা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের যে আইন, তাতে কোথায় লেখা আছে বলুন তো আপনি শান্তিপূর্ণভাবে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না? আমার তো মনে হয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একজন নাগরিক প্রতিবাদ করতে পারে। সেই জায়গা থেকেই একটা কথা আমরা দেখলাম না, অনিশ সরকার যিনি ডিসি বিধাননগর কমিশনারেট, তিনি হঠাৎ একটা সাংবাদিক বৈঠক করলেন, সাংবাদিক সম্মেলনে একটা ভয়েস রেকর্ড, একটা ভয়েস রেকর্ডের কথা আমি আনবো। অস্ত্র নিয়ে আসছে। আমি বলছি, গতকালকে তোমরাও তো ছিলে, তোমাদের ক্যামেরাও ছিল, তোমরা কি কোনো জায়গায় দেখেছো কোনো ইস্টবেঙ্গল সমর্থক, কোনো মোহনবাগান সমর্থক, কোনো মোহামেডান স্পোর্টিং এর সমর্থক তারা অস্ত্র নিয়ে মিছিল করেছে? কিন্তু আমি তো বলতে পারি যে বরঞ্চ মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের পতাকা হাতে ছিল, ওটাই বোধহয় তাদের কাছে অস্ত্র মনে হয়েছে। জাতীয় পতাকা, অস্ত্র ছিল আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা, অস্ত্র ছিল মোহনবাগানের পতাকা, অস্ত্র ছিল মোহামেডান স্পোর্টিং এর পতাকা। আমি বলছি, কে বলতে পারে যে এই পুলিশ বিভিন্ন মিথ্যে মামলা সাজিয়ে বিরোধী নামে কেস দেয়, এই পুলিশই যে ভয়েস রেকর্ডিং করে এমন এক পরিস্থিতি তৈরি করেনি যাতে চলে যায়? আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি নীলাদ্রি বাবুকে, আমাদের সময় খুব কম। আপনি বলুন তো, এই যে তারা ভয়েস রেকর্ডটা শোনাচ্ছে বিধাননগর কমিশনারেট, এটার বৈধতা কি? আপনার কাছে 30 সেকেন্ড সময়। নীলাদ্রি বাবু শুনতে পাননি না শুনতে চান? নীলাদ্রি বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, কি বললেন? বলছি যে এই যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে একটা অডিও ক্লিপ শোনানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে দুষ্কৃতীরা নাকি অস্ত্র নিয়ে আসবে এই মিছিলে, তো সেই ভিডিও ক্লিপটার বৈধতা কি? শুধুমাত্র ডিসি বিধাননগর কমিশনারেট অনিশ সরকার শোনাচ্ছেন বলেই সেটা মেনে নিতে হবে? না, দেখুন, পুলিশের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, সেটা পুলিশের সোর্স থাকে, সেটা পুলিশ কেমন পুলিশ যাদের কাছে এটা হচ্ছে ইন্টেলিজেন্স রিপোর্ট নেই, এদিকে এই রিপোর্ট রয়েছে, করে যখন ঢুকে হামলা করে, যখন অস্ত্র ভাঙচুর করে, পুলিশের কাছে কোনো খবর থাকে না। আমরা এই যে পুলিশের ভূমিকায় প্রশ্ন একাধিকবার শুভজিৎ, নীলাদ্রি বাবু এবং বাবু প্রত্যেকের কাছে আসবো। অনেক বড় একটা ইস্যু উঠে গিয়েছে, কারণ এক সেকেন্ড অনেক বড় একটা ইস্যু উঠে গিয়েছে যে পুলিশ কোথায় সক্রিয়, কোথায় অতি সক্রিয়, কোথায় একেবারে নিষ্ক্রিয়। এই নিয়ে আমরা কথা বলবো, কারণ কথাটা চালিয়ে যেতে হবে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
আমাদের বারবার একটা জিনিস দেখতে হয়, আমি প্রত্যেক গেস্টকে বলবো এই জায়গাটায় একবার নজর দেওয়ার জন্য যে আমরা দেখেছি ইদানিং কালে যা যা সমস্যা তৈরি হয় এই রাজ্যে, তার সমস্যার সমাধানের জন্য আমাদেরকে যেতে হয় কোথায় না হাইকোর্টে। হাইকোর্টই বলে দিল কি না, এই যে একজনকে আরজিকর থেকে রাতারাতি কয়েক ঘন্টার ব্যবধানে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে দেওয়া হচ্ছে, এই দায়িত্ব সামলানোর মতো এই মুহূর্তে তার যোগ্যতা আছে কিনা সন্দীপ ঘোষের, সেই নিয়ে প্রশ্ন তোলা হলো এবং বলা হলো যে না, তাকে এই দায়িত্ব দেওয়া যাবে না। এবং সেখানেও ভূমিকাটা একমাত্র হাইকোর্টেরই থাকলো, প্রশাসন তো তিরস্কারের বদলে পুরস্কার দিয়েছিল। আমরা একবার শুভজিতের কাছে আসবো। শুভজিৎ, আমরা এই যে বারবার বলছি, যারাই তাদের কণ্ঠ হয়তো রেজ করার চেষ্টা করছে বা হয়তো ভয়েস রেজ করার চেষ্টা করছে, প্রতিবাদ করতে চাইছে, তাদেরকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা গতকাল ময়ূখের সঙ্গে কথা বলছিলাম, এসএফআই এর জেনারেল সেক্রেটারি ময়ূখও বলছিলেন যে শুধু ময়ূখ নয়, এরকম অনেক মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের বাড়িতে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে লোক পাঠানো হয়েছে, পুলিশ গিয়েছে তাদের বাড়িতে এবং অনেকে অভিযোগ করেছিল যে তাদেরকে ফোন করে করে বলা হচ্ছিল তারা যেন না যায়। তারপর 163 ধারা জারি হলো, কিন্তু আটকানো গেল কি? প্রতিবাদটা আটকানো গেল কি? আছড়ে তো পড়লো রাস্তায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কারণে ধন্যবাদ জানাবো, যে এই যে চিরাচরিত ইস্টবেঙ্গল মোহনবাগানের যে একটা শত্রুতা, এবং ডার্বি মানেই আমরা জানি ইস্টবেঙ্গল মোহনবাগান, তাদের মধ্যে একটা খুনসুটি, একটা বেশ তর্কাতর্কি একটা এই পরিবেশ, এই প্রথম আমরা দেখলাম পশ্চিমবাংলার মাটিতে, আমরা সকলে দেখলাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সবাই একটাই স্লোগান দিল যে জাস্টিস ফর আরজিকর। আমি নিজে ঘটনাস্থলে কালকে আমি ওই সল্টলেক স্টেডিয়ামের দিকে যে মিছিল, সেই মিছিলে একজন সাধারণ ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে গেছিলাম এবং আমার মতো অনেক মোহনবাগানের সমর্থক, মোহামেডান স্পোর্টিংয়ের সমর্থক, তাদের সঙ্গে একসঙ্গে আমরা মিছিল হেঁটেছি। আমার মনে পড়ছে আমরা বাসে করে এলাম, যাচ্ছিলাম স্টেডিয়ামের দিকে, সায়েন্স সিটির সামনে আমাদের বাসটা থামিয়ে দেওয়া হলো, বললো এখান থেকে আর কেউ যাবে না। আমরা বাধ্য হয়ে ওখান থেকে মিছিল করে, তোমাদের চ্যানেলকেও আমি জানিয়েছিলাম, অন্যান্য চ্যানেলকেও, যে আমরা মিছিল করে গেলাম হচ্ছে সরাসরি ওই স্টেডিয়ামের দিকে। এবার বিষয় হচ্ছে কি, দেখুন এই যে বারবার বলা হচ্ছে না যে ভুল তথ্য, এরা প্রতিবাদ করছে। আচ্ছা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের যে আইন, তাতে কোথায় লেখা আছে বলুন তো আপনি শান্তিপূর্ণভাবে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না? আমার তো মনে হয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একজন নাগরিক প্রতিবাদ করতে পারে। সেই জায়গা থেকেই একটা কথা আমরা দেখলাম না, অনিশ সরকার যিনি ডিসি বিধাননগর কমিশনারেট, তিনি হঠাৎ একটা সাংবাদিক বৈঠক করলেন, সাংবাদিক সম্মেলনে একটা ভয়েস রেকর্ড, একটা ভয়েস রেকর্ডের কথা আমি আনবো। অস্ত্র নিয়ে আসছে। আমি বলছি, গতকালকে তোমরাও তো ছিলে, তোমাদের ক্যামেরাও ছিল, তোমরা কি কোনো জায়গায় দেখেছো কোনো ইস্ট বেঙ্গল সমর্থক, কোনো মোহনবাগান সমর্থক, কোনো মোহামেডান স্পোর্টিং এর সমর্থক তারা অস্ত্র নিয়ে মিছিল করেছে? কিন্তু আমি তো বলতে পারি যে বরঞ্চ মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের পতাকা হাতে ছিল, ওটাই বোধহয় তাদের কাছে অস্ত্র মনে হয়েছে। জাতীয় পতাকা, অস্ত্র ছিল আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা, অস্ত্র ছিল মোহনবাগানের পতাকা, অস্ত্র ছিল মোহামেডান স্পোর্টিং এর পতাকা। আমি বলছি, কে বলতে পারে যে এই পুলিশ বিভিন্ন মিথ্যে মামলা সাজিয়ে বিরোধী নামে কেস দেয়, এই পুলিশই যে ভয়েস রেকর্ডিং করে এমন এক পরিস্থিতি তৈরি করেনি যাতে 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 বিশাখাদি যাতে এই আমরা প্রশ্ন তুলবো। চলে যায়। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি নীলাদ্রি বাবুকে, আমাদের সময় খুব কম। আপনি বলুন তো, এই যে তারা ভয়েস রেকর্ডটা শোনাচ্ছে বিধাননগর কমিশনারেট, এটার বৈধতা কি? আপনার কাছে 30 সেকেন্ড সময়। নীলাদ্রি বাবু শুনতে পাননি না শুনতে চান? নীলাদ্রি বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, কি বললেন? বলছি যে এই যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে একটা অডিও ক্লিপ শোনানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে দুষ্কৃতীরা নাকি অস্ত্র নিয়ে আসবে এই মিছিলে, তো সেই ভিডিও ক্লিপটার বৈধতা কি? শুধুমাত্র ডিসি বিধাননগর কমিশনারেট অনিশ সরকার শোনাচ্ছেন বলেই সেটা মেনে নিতে হবে? না, দেখুন, পুলিশের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, সেটা পুলিশের সোর্স থাকে, সেটা পুলিশ আরজি করে না, আরজি করে ঝামেলা হবে। থাকে না, এই কেমন পুলিশ রিপোর্ট থাকে না, কেমন পুলিশ যাদের কাছে এটা হচ্ছে এই যে বাংলার ইন্টেলিজেন্স রিপোর্ট নেই, এদিকে এই রিপোর্ট রয়েছে। আরজি করে যখন ঢুকে হামলা করে, যখন অস্ত্র ভাঙচুর করে, পুলিশের কাছে কোনো খবর থাকে না। আমরা এই যে পুলিশের ভূমিকায় প্রশ্ন একাধিকবার শুভজিৎ, নীলাদ্রি বাবু এবং তন্ময় বাবু প্রত্যেকের কাছে আসবো। অনেক বড় একটা ইস্যু উঠে গিয়েছে, কারণ এক সেকেন্ড অনেক বড় একটা ইস্যু উঠে গিয়েছে যে পুলিশ কোথায় সক্রিয়, কোথায় অতি সক্রিয়, কোথায় একেবারে নিষ্ক্রিয়। এই নিয়ে আমরা কথা বলবো, কারণ কথাটা চালিয়ে যেতে হবে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।